আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে থাকছি পুরো রমজান মাস জুড়ে। প্রতিদিনই চেষ্টা করব প্রতিদিন আমরা খুবই মজাদার এবং স্বাস্থ্যকর কিছু শরবত তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমরা তৈরি করছি ডালিমের শরবত। ডালিমের শরবত তৈরি করতে যা যা লাগছে, আমরা এখানে ডালিম নিয়েছি 1 কাপের মতো, লেবুর রস, পুদিনা পাতা, চিনি, বিট লবণ, মধু, বরফ কুচি এবং পানি। আমরা প্রথমে ডালিমটাকে ব্লেন্ডার মেশিনে আমরা দিয়ে নিচ্ছি। সিডস সহই কিন্তু আমরা এটা ব্লেন্ড করব। যাদের রক্ত স্বল্পতা রয়েছে, অর্থাৎ হিমোগ্লোবিন বা আয়রন কম থাকে, তাদের জন্য কিন্তু চমৎকার একটা এক্সেলেন্ট সোর্স হচ্ছে এই ডালিম। আমরা এখানে অ্যাড করে নিচ্ছি একটু সুগার। যেহেতু ডালিম সেলফ একটা ন্যাচারাল সুগার হিসেবে কাজ করে, সুতরাং আমরা খুব বেশি এখানে চিনিটা অ্যাড করব না, অল্প পরিমাণে আমরা দিয়ে নিচ্ছি। অ্যাড করব এখানে একটু মধু, যেটা আমরা রমজানে ইফতারের মধ্যে আমরা খাওয়ার চেষ্টা করব, সুতরাং একটু মধুটা যদি থাকে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বডিতে অ্যান্টিবডি তৈরি করতে কিন্তু হেল্প করবে। নিয়ে নিচ্ছি একটু বিট লবণ, খুব অল্প পরিমাণে দিব, যেহেতু এটা সুইট আইটেম, সুতরাং খুব বেশি যদি আমরা বিট লবণ ইউজ করি এটা ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা একটু লেবুর রস অ্যাড করব। লেবু মানে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, সেই সঙ্গে পটাশিয়ামের পরিমাণ প্রচণ্ড রকমের বেশি থাকে। তবে খেয়াল করতে হবে যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে তারা কিন্তু এই লেবুর রসটা অ্যাভয়েড করবে। পুদিনা পাতা দিয়ে নিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, অল্প পরিমাণে থাকছে, কেননা ডালিমের কিন্তু সেলফ একটা ডিফারেন্ট একটা মজাদার একটা ফ্লেভার রয়েছে, সুতরাং খুব বেশি পরিমাণে যদি পুদিনা পাতা দিই তাহলে এটার ফ্লেভারটা আসলে একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন বরফ কুচি দিয়ে নিচ্ছি, একটু পানি অ্যাড করব। আমাদের সব ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়ে গেছে, আমরা এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা ডালিমের এই ব্লেন্ড করা জুসটাকে একটু ছেঁকে নিব। তবে তার আগে আমরা একটু ঢেলে নিচ্ছি আরএফএলের চমৎকার একটি জগে, যেটি আমরা সবাই জানি যে ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি 100% ফুড গ্রেড সম্পন্ন এবং বিপিএ ফ্রি। আমি এই ডালিমের শরবতটাকে একটু ছেঁকে নিব। যেহেতু এখানে সিডস আছে, সুতরাং সিডসগুলো যেন আসলে মুখে না লাগে, খেতে যেন একটু ভালো লাগে, সেজন্য আমি একটু ছেঁকে নিচ্ছি। আমরা তো সবাই জানি যে ডালিম মানেই হচ্ছে এটি আমাদের হিমোগ্লোবিন বা আয়রন বাড়াতে সাহায্য করে থাকে, অর্থাৎ রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। কিন্তু ডালিমের খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এটি কিন্তু যাদের হাড়ের ব্যথা রয়েছে, অর্থাৎ যে কোনো ধরনের অস্টিওপরোসিস অথবা ক্যালসিয়াম ভিটামিনের অভাব যাদের রয়েছে, তাদের কিন্তু অনেক সময় হাড়ের ব্যথা হয়ে থাকে। তাদের জন্য কিন্তু এই ব্যথা উপশমের জন্য এই ডালিমটা খুব চমৎকার একটা মেডিসিনের মতো কাজ করে। আমরা ডালিমের শরবতটা পুরোটুকুই ছেঁকে নিলাম, মিনিমাম যাতে কোনো ফাইবার না থাকে সেজন্য কিন্তু ছেঁকে নেওয়া। খুব চমৎকার লাগছে আরএফএলের এই জগে। এখন আমরা সার্ভ করে নেব ডালিমের শরবতটাকে একটা সার্ভিং গ্লাসে। ডালিমের শরবত আসলে এত বেশি হেলদি একটা খাবার, যেটা আসলে শুধুমাত্র আমাদের আয়রন হিমোগ্লোবিনই বাড়ায় না, সেই সাথে কিন্তু আমাদের স্মৃতিশক্তি বাড়াতে হেল্প করে। আমরা এখন আরেকটা লেমন স্লাইস ডেকোরেশনের জন্য গ্লাসে দিয়ে দিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডালিমের শরবত। প্রিয় দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হচ্ছে আগামীকাল আবার আপনাদের সঙ্গে নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।